কোরআন থেকে কথা বলবো, কোন বাম রাম নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের, কোন বেঈমান, কোন ব্যক্তি, কোন নেতা, কোন খেতার দিকে না তাকিয়ে, কোন স্বতন্ত্র দলের দিকে না তাকিয়ে, সরকারি দল বিরোধী দল স্বতন্ত্র দলের দিকে না তাকিয়ে সেই কথা বললে জাতির কল্যাণ হবে, সেই কথা বললে বাংলাদেশের মুসলমান আবার ইমানের উজ্জীবিত হয়ে যাবে, যেই কথা বললে বাংলার সংবিধানে আল্লাহর কোরআনের আইন চালু হবে, সেই লক্ষ্যেই আজকের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা কথা বলবো কার দিকে তাকিয়ে? ডান হাত তুলে আওয়াজ দ্বারা আওয়াজ দিবেন না, আওয়াজ দিয়ে ডান হাত তুলে বাইরে কার দিকে তাকিয়ে? কোন ব্যক্তির রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। কথা বলে না কেন? ঠিক কিনা? আমরা কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না। আমাদের তো হারানোর আর কিছুই না, যা হারানোর তা হারানো হয়ে গেছে। কথা কন না কেন আপনারা? কথা বলে না কেন? সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 50টা বছর যিনি কোরআনের ময়দানের খেদমত করেছেন, যার কোরআনের খেদমত দেখে দেখে শুনে শুনে পড়ে পড়ে বাংলার আনাচে কানাচের প্রত্যেকটা ব্যক্তি কোরআনের প্রতি আকর্ষণ বেড়েছে, সেই আল্লামাকে 13 বছর জেলের মধ্যে বন্দী রেখে হাসপাতালে হত্যা করেছে। আমাদের হারানোর আর কোনো কিছুই নাই। এখন আমরা কাফনের কাপড় নিয়ে ময়দানে জীবন দিতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখায় দাও। কি আর পেলাম স্বাধীনতা, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। কি আর পেলাম স্বাধীনতা, নেই স্বাধীনের স্বাদ, আর সব জায়গাতে রাখা আছে আরে মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিবে হবে শেষ। ধনীরা সব ধনী হবে, গরিবে হবে শেষ। স্বাধীন করে পেলাম বুঝি এমন বাংলাদেশ। হার ভাঙ্গা পরিশ্রমে, হার ভাঙ্গা পরিশ্রমে গরিব সরাই ঘাম। রাজা থাকি মগা সুখে, প্রজা পাই না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাইরে স্বাধীনতা এমন স্বাধীন হলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হইছে দেশ। দেশের টাকা পাচার করে দেশটা করলো সে। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা। আমরা তাই কি চেয়েছিলাম এমন স্বাধীনতা। আওয়াজ করে হাত ধরে বলুন ঠিক কিনা? এই যে কথা 3 ঘন্টার ওয়াজ এই গজলের মধ্যে আছে, আছে না? আছে না? কথা বলেন আছে না? আমরা আজকের কোরআন থেকে আলোচনা শুনবো। আলোচনাটা কি? আমাদের উপরে গজব। এই মাইকের আওয়াজ কমে গেছে। প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা নাই, ওই আওয়াজটা আবার নিয়ে আসেন। যখন আমি কোরআন তেলাওয়াত করেছি ওই সময় যে সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা দেন। এই মাইকের আওয়াজ বাড়ান, এই মাইকের আওয়াজ বাড়ান, বক্সের আওয়াজ বাড়ান, যেটা আমার দিকে ফেরান। সম্মানিত হাজিরিন, আওয়াজ মোটা করেন। আমরা কোরআনুল কারীম থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি কি? আমাদের উপরে গজব এবং আযাব এত পরিমাণে ইতিপূর্বে এখান থেকে 10 থেকে 15 বছর 20 বছর আগে এখন যে পরিমাণে তাপমাত্রা বাড়তেছে, এই রকম তাপমাত্রা ইতিপূর্বে আপনারা পেয়েছেন? একটু কথা বলেন, পেয়েছেন? পান নাই? তাহলে বর্তমানে এই তাপমাত্রা এত বেশি কেন? হয় বৃষ্টি কম হয়, নাইলে গরম বেশি হয়, হয় ভূমিকম্প হয়, নাইলে খরা হয়। আমাদের উপরে গজব আসার কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাচ্ছেন। কোথায় জানাচ্ছেন? 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুর রুম 10 থেকে 15 নম্বর লাইন। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, যাহারান ফাসাদ
البحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমাদের উপরে জনে এবং স্থানে তোমাদের উপরে যেই বিপদগুলি আপতিত হয়ে যায়, তোমাদের উপরে যেই বিপদগুলি আসে, এই বিপদগুলি এটা মানুষের পক্ষ থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই বিপদগুলি আপনারা এই সামনে চলাচল বেশি করলে আমার কথা বলতে অসুবিধা হবে। যারা ভাইরা আসতেছেন মেহেরবানি করে সাইডে জায়গা আছে বসে পড়েন। সামনে বেশি ডিস্টার্ব করলে আমি আলোচনা করলে আমার মুভমেন্টটা নষ্ট হবে। কি বলেন আপনারা, ঠিক না? এটা পরিবেশ নষ্ট হবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, মাহফিল কমিটি যারা আছেন আপনারা পিছনে এবং ওই সাইডে ডাইন সাইডে স্টেজের পাশে সহ স্টেজের পাশেও জায়গা করে দেন, স্টেজের ডাইন হাতেও জায়গা করে দেন বসার জন্য, মানুষ যেন নির্বিঘ্নে বসে আলোচনা শুনতে পারে। সামনে অন্তত পক্ষে আপনারা বসেন না। কি বলছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মুসলমান, তোমাদের উপরে জনে এবং স্থানে যে বিপদগুলি আসে, এই বিপদগুলি দেয় কে? কথা বলেন না, দেয় কে? আপনাদের আওয়াজ যত ভালো হবে, ওয়াজ তত সুন্দর হবে। জোরে জোরে পান, এই বিপদগুলি দেয় কে? আর জোরে পান, দেয় কে? বিপদ যদিও আল্লাহ দেয়, আমার কুরআনুল হাকিমের মধ্যে বলতেছেন তোমাদের উপরে যেই বিপদগুলি আমি আল্লাহ দেই, আসলে এই বিপদগুলি আমি যদিও দেই, কিন্তু এইটা তোমাদের নিজেদের হাতের কর্মের ফসল, অর্থাৎ তোমাদের হাতের কামাইয়ের ফসল। তোমরা তোমাদের যেটাই অর্জন করবা, যেটাই তোমরা কামাই করবা, সেই ফসলটা তোমরাই পাবা। আর যেই ফসলটা তোমাদের আসবে, এই ফসলটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। এই আযাব আসার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার ভিতরে ফেলাই দিব। আমি আল্লাহ তোমাদের জান কেড়ে নেব, তোমাদের মাল কেড়ে নেব, এমনকি তোমাদের সম্পদগুলি আমি আল্লাহ কেড়ে নেব। নেওয়ার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাবো। এই পরীক্ষা যদি যারা পাশ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। কাদের জন্য? যারা পরীক্ষায়, বলেন, যারা পরীক্ষায় পাশ করতে পারবে। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে, ওদের সম্পর্কে আল্লাহ কি জানাচ্ছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন সূরাতুত তাওবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, أنفسهم وأموالهم بأن لهم الجنة। একটু দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ ডাকতে মানে, আমি আল্লাহ তোমাদের জান কেড়ে নেব, তোমাদের মালগুলি কেড়ে নেব, কিন্তু এতে তোমরা অসন্তুষ্ট হবে না। আমি রব্বুল আলামিন এর বিনিময়ে, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিকানা বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান ভাইরা, ঝড় যখন আসে, যখন আসে, আইলা যখন আসে, বিপদ
যখন আসে ওই ঝড়ের অনুকূলে ওই ঝড়ের প্রতিকূলে দাঁড়ায় থাকার মতন সৎসাহস সবার মধ্যে কিন্তু থাকে না। কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা বলেন? ওই সৎসাহস কিন্তু সবার মধ্যে থাকে না। হাজারো মামলা হবে এ সাতক্ষীরা সদরের ভাইরা, আমি নিজেও মামলা খেয়েছি। কথা ভালো করে খেয়াল করবেন, হাজারো হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এক কথায় ঝড় আপনার উপরে আসবে। এই আসার পরে যদি ওই ঝড়ের মধ্যে আপনি খাড়া হইয়া দাঁড়ায় থাকতে পারেন, কলা গাছের মতন যদি আশ্রয়ে পড়েন, তাহলেই তো আপনি শেষ। কথা বলেন না কেন আপনারা? কলা গাছের মতন যদি আশ্রয়ে পড়েন শেষ। আপনাকে হওয়া লাগবে কি গাছ? আপনাকে হওয়া লাগবে সুপারি গাছ। কথা বলেন না কেন আপনারা? আপনাকে হওয়া লাগবে নারিকেল গাছের মতন, আপনাকে সুপারি গাছের মতন হওয়া লাগবে। যত বাদ আসবে, আর সব থেকে যদি আরো বেশি মজবুত হতে চান, তাহলে আপনাকে হওয়া লাগবে বাঁশের মতো। কথা বল না, বাঁশের না, বাঁশে যত ঝড় আসে বিপদ আসে সহজে কিন্তু বাঁশ ভেঙে পড়ে না। আবার মুসলমান ভাইরা, আল্লাহ কয় হাজারো বিপদের উপরে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, আমি আল্লাহর কথার উপরে যারা অটল থাকবে, ওদেরকে জান্নাত থেকে, দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে। ডান হাত তুলে বলতে হবে কয়জন? আরো জোরে, আরো জোরে, কয়জন? কয়জন? 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়ার ভবানীপুরের মুসলমান, সাতক্ষীরার ভাইরা, আপনারা মনে করতে পারেন সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমরা কি দুনিয়া আর কেউ কি পাবে? সাহাবীরা শুধু মনে হয় 10 জন পাইছে, আমরা মনে হয় পাবো না। আল্লাহ কয় না 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 না, ও বান্দা, শুধু 10 জন পাই নাই, তোমরাও বান্দা পাইতে পারো যদি ওই ঝড় এবং টর্নেডো আইনার মাঝে যদি হাজারো খুঁটির মতন দাঁড়িয়ে থাকতে পারো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন, সূরাত হামিম সাজদা। ডান হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। আর এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সুপারি গাছের মতন যারা দাঁড়াইয়া থাকতে পারবে, অর্থাৎ আমি আল্লাহর উপরে যারা অটল থাকতে পারবে, আমি আল্লাহর রাস্তায়। আল্লাহ বলে এই দুনিয়ার ফেরেশতারা ওই বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। তাহলে জান্নাতের সার্টিফিকেট আমরা পাবো কি পাবো না? জোরে কান, জোরে কান, জোরে কান, পাবো কি পাবো না? তাহলে এই জান্নাতের সার্টিফিকেট পাইতে হলে কি করতে হবে? কি করতে হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, এখান থেকে 5 বছর 10 বছর আগে এই বাংলাদেশের জমিনে যে বিপদগুলি হতো না, এখন সেই বিপদ এবং আযাব, সেই গজবগুলি এখন আসতেছে। তার 1 নাম্বার কারণ হইল আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। আর আমরা যত বেশি নাফরমানি করতেছি, তার থেকে বেশি করতেছে সরকার। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? এই হক কথা আসতে বলবেন, ঠিক কিনা বলেন? আমরা যত বেশি নাফরমানি করতেছি, তার থেকে মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা, ওরা বেশি আল্লাহর সাথে বেঈমানি করতেছে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দুবাই সরকারের কথা বলবো। আপনারা আবার মনে করেন না বাংলাদেশ সরকার কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি বলছি দুবাই সরকারের কথা। দুবাই সরকার আল্লাহর উপরে পাল্লা দিক,
আল্লাহ কয় যখন সময় আসবে আমি তোমাদের উপরে টাইম মতন ঝড় দেব, বৃষ্টি দেব, যেটা প্রয়োজন তোমাদেরকে দেব। আপনারা সবাই আওয়াজ করে বলেন বান্দার কোনটা প্রয়োজন? বান্দা বেশি জানে, সরকার বেশি জানে, না আল্লাহ বেশি জানে? আল্লাহ। এই আওয়াজ তুলে হাত তুলে বলে কারা বেশি জানে? আমার আল্লাহ বেশি জানে। আর এখন দেখবেন প্রায় দেশের সরকার আল্লাহর দায়িত্ব নিতে চাই। কথা বলেন না কেন আপনারা? তারা বলে কি যে এই দেশের ভাগ্য নির্ধারণ করব আমরা। আরে তুই কি নির্ধারণ করবি? তোর সত্য গোষ্ঠীর ভাগ্য তো আমার আল্লাহর কাছে। কথা বলেন না? ওই ভাগ্য নির্ধারণ কর। ওই আমার বাংলাদেশের 14 কোটি মানুষের ভাগ্য আমার হাতে। কার হাতে? আমার হাতে। আওয়াজ করে আমার মুসলমান ভাইরা, এক মহিলা বলতেছে, তার নাম বলবো না, বুঝি নেবেন। এই মহিলা বলতেছে আমার বোন, বলে বোন রে, রোহিঙ্গা আরাকানের রোহিঙ্গা মুসলমানদেরকে আপনি জায়গা দেবেন না কেন? বাংলাদেশের 14 কোটি মুসলমানকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে 2-3 লাখ রোহিঙ্গা কেন খাওয়াতে পারবেন না? বোনের এই কথা শুনে আর এক বোন বলতেছে যে বোন রে, তাই তো ঠিকই কথা বলেছিস তুই। আমি যদি 14 কোটি মানুষের খাওয়াতে পারি, 20 কোটি মানুষের খাওয়াতে পারি, তাহলে মাত্র 2-3 লাখ 4 লাখ রোহিঙ্গা কেন খাওয়াতে পারবো না? আপনারা চিন্তা করেন। আপনাদের কাছে জানতে চাই, এই বাংলাদেশে আপনাদের কি কোনো মহিলা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? এই আওয়াজ করে হাত করে বলেন কারা খাওয়ায়? আমাদের রিজিকের মালিক কে? এটা না, হাত করে বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ যদি হয়, সরকারি চাকরি যারা করে ওদের রিজিকের মালিক কিন্তু আল্লাহ না। যদি বলেন কেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ষড়যন্ত্র হয়েছে, আমাদের উপরে কেন বিপদ আসবে না? আমাদের উপরে কেন গরমের তাপদাহ বাড়বে না? আমার ভাইরা, একটা ছেলেকে ওরা মহিলা বানাচ্ছে, একটা মেয়েকে ওরা ছেলে বানাচ্ছে, যেইটার ইংরেজি শব্দ বলা হয় ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে একজন পুরুষ ছেলেকে মেয়ে বানাই বইয়ের মাধ্যমে। কথা বলেন না কেন আপনারা? শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি আমার গতিতে কথা বলি, কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার গতির পথটি পরিবর্তন করবো না? এই আওয়াজ করে কথা বলে না কেন? কোরআনের কথা কি চলবে না? চলবে না? দুইটা হাত উঁচু করে মারতে মুজাহিদের মতন বলেন চলবে কি চলবে না? এবং জমিন কারোর কাছে বিক্রি করে নয়। আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসি নাই। কথা বলে না কেন? ঠিক কিনা? আমরা এদেশের নাগরিক, আমাদের স্বাধীনতার সনদ আছে। কথা বলেন নেই? আপনাদের সনদ নেই? সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলছিলাম, তাহলে হাজারো বিপদ আপদ আপনার উপর যখন আসবে, ওই দুবাই সরকারের কথা বলছিলাম। আমি বলছিলাম আমার ভাইরা, সরকারি যারা চাকরি করে ওদের রিজিকের মালিক আল্লাহ না, ওদের রিজিকের মালিক হলো চাকরি। রিজিকের মালিক কি? এই ট্রান্সজেন্ডার নিয়ে যখন বাংলাদেশে সব আলেমরা যখন প্রতিবাদ করতেছে, যারা সরকারি চাকরি করে মাদ্রাসার হুজুররা, ওরা স্কুলে মাদ্রাসায় চাকরি করে ঠিক, কিন্তু কোনদিন একটা মানববন্ধন, একটা মিছিল করে নাই, দাবি করে নাই যে একটা ছেলেকে মহিলা বানানো যাবে না, একটা মেয়েকে ছেলে বানানো যাবে না। এইটা প্রতিবাদ করেনি। আমি আলিয়া মাদ্রাসার এক হুজুররা বলতেছি, হুজুর বেতন পান কত? কই 25,000। তো 25,000 টাকা যদি বেতন পান, এই যে আপনাদের বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা লিখছে, এইটার কি কোনো প্রতিবাদ আপনারা করেন? কই হুজুর যদি করি চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল, কয় আমার যদি চাকরি চলে যায় আমি খাবো কি? কথা কয় না, কথা কয়। আমার মুসলমান ভাইরা, এই কথা যখন বলল, আমি ওই আলেমকে ডাক দিয়ে আল্লাহর কোরআন থেকে 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআ একেবারে লাস্টের আয়াতের কথা বলে দিলাম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার। এইবার আলোচনা কর রিজিকের মালিক কে? আরো
আরো জোরে হাত তুলে বলতে রিজিকের মালিক কে? কয় দিনের জন্য? কয় দিনের জন্য রিজিকের মালিক আল্লাহ? আরো জোরে কোন কয় দিনের জন্য? না 2-5 মাসের জন্য? আমি তখন ডাক দিয়ে বললাম, এই দুনিয়ার মুসলমান, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ও ভাই রে, দুবাই সরকারের দিকে তাকান। দুবাই সরকার এই প্রচন্ড তাপদাহ যখন আসতেছে, এই প্রচন্ড তাপদাহের ভিতর দিয়ে আমরা রিজিকের মালিক তো আল্লাহ, আর দুবাই সরকার 95% মুসলমান ওই দেশে বাস করে, অথচ 95% মুসলমান যেই দেশে বাস করে গোটা পৃথিবীর রিজিকের মালিক সেই আমার আল্লাহ করে দেয়। ওই সরকারি চাকরি করা হুজুর সত্যি কথা বলে না চাকরির ভয়ে। আমি খুলনা পায়ে গেছে কইরা একজন আলেমকে বললাম, হুজুর উনি ঢাকার আমার মাদ্রাসায় হেফজখানায় চাকরি করার জন্য ওনার ছেলে আসছে। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি তো অনেক টাকা পয়সার মালিক, আপনার ছেলে কি কেন চাকরি করাবেন মাদ্রাসায়? কই হুজুর গো, আমার কোনো অপরাধ নেই, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার আজকের 22 বছর ধরে আমার চাকরি নাই। আমি কইলাম, তাহলে আপনি খান কি? উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, দীর্ঘ 22 বছর ধরে আমি মামলা চালিয়ে 22 বছর পরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আমার নামে আমার পক্ষে রায় দিল। বলল বিগত 22 বছরে যত চাকরির বেতনের টাকা উনি ক্লাস যদিও করেনি, 22 বছরের সব বেতনের টাকা একবারে দেওয়া লাগবে। এইবার তাই না হাত তো রিজিকের মালিককে? আরো জোরে রিজিকের মালিককে? তাহলে আজকে যারা সরকারি চাকরি করেন কিন্তু কোরআনের বাস্তব কথাগুলি বলে না চাকরি হারানোর ভয়ে, ওরা মাঝে মাঝে মনে করে আমার চাকরি মনে হয় আমার খাবার দেয়, কথা বলেন না কেন আপনারা? কিন্তু আসলে রিজিক দেয় কে? সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম ক্লাউড সেটিং দুবাই সরকার ক্লাউড সেটিং শুরু করলো। এইটার নাম কি? এই ধরে এটার নাম কি? এই যে উপরে উপরে, এটা আম গাছ না, মানে উপরের নাম কি? আকাশ না, বলে আসমান। আর ধরে কোন নাম কি? আসমান। ওই যে আসমান আপনি দেখতেছেন, ওই আসমানের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আসমানের মালিক আল্লাহ। এইবার আসমান থেকে যেই বৃষ্টি জমিনের মধ্যে নামবে, ওই জমিনের মধ্যে আসমান থেকে যেই বৃষ্টি নামবে, ওই বৃষ্টিটা কি ফেরেশতা দেবে না আল্লাহর হুকুমে দেবে? এই জোরে কোন কার হুকুমে দেবে? আল্লাহর হুকুমে। এখন একটা বছরে কতটুকু বৃষ্টির প্রয়োজন ওইটা সিলেক্টেড করা আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এইবার বলেন, আপনি আমি আল্লাহর বান্দা, আমাদের উপরে আল্লাহর রহমত কতটুকু হবে, কতটুকু রিজিক পাবো? সংসদ ভবনে যেমন এক বছরের বাজেট পাস হয়, রমজান মাস গেল, 27 রমজানে আপনার আমার তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এক বছরের জন্য বাজেট হয়েছে না হয় নাই? এই জোরে কোন না কেন হয়েছে না হয় নাই? তাহলে এইবার আপনার নামে আল্লাহর পক্ষ থেকে এই যে রিজিক বাজেট হয়েছে 27 রমজানে লাইলাতুল কদরে, ওটা আপনি চাইলেও পাবেন না চাইলেও পাবেন। কথা কয় না ঠিক কিনা? তাহলে দুবাই সরকার বলতেছে না এটা হবে না, আমরা আল্লাহ চাইতে বেশি বুঝি। আরব আমিরাতের সরকার, দুবাই সরকার চিন্তা করলো, আমি যখন বাংলাদেশ থেকে ভারতে গেলাম বিমানের ভিতর দিয়ে, ওই বিমানে মেঘের উপর দিয়ে যখন বিমান চলে, আমি মেঘগুলোর উপর দিয়ে যখন চললো, আমি চিন্তা করলাম হাই রে আল্লাহ আমাকে ওই মেঘের উপর দিয়ে চলার তৌফিক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন বিদেশে বাস করতে গিয়েছি, ওই মেঘের উপর দিয়ে যখন বিমানগুলি চললো, আল্লাহু আকবার বলেন না, আমি তখন চিন্তা করলাম এই মেঘগুলি আল্লাহ দিয়েছে, ওই মেঘগুলি আস্তে করে ঘনীভূত হবে, ওইটা আস্তে আস্তে করে বৃষ্টিতে রূপান্তর হবে। তারপরে আল্লাহ যখন হযরতে মিকাইলকে যখন বলবেন প্রয়োজন অনুপাতে পানি দাও, তখন আসমান থেকে পানি আসবে। কথা বলেন না কেন আপনারা? কিন্তু দুবাই সরকার বলল ক্লাউড সেটিং এর মাধ্যমে, কই এখন যেই তাপমাত্রা পড়তেছে এতে আমরা আমাদের গরমে থাকতে পারবো না, এই জন্য ওরা ক্লাউড সেটিং এর মাধ্যমে ওই আসমানের মেঘের উপরে আঘাত করলো। নাউজুবিল্লাহ, কন্যা কইলো হবে না, হবে না, হবে না, হবে
হবে না। আমরা মেঘের উপরে আঘাত করে যখন বৃষ্টি নামানোর চেষ্টা করলো, আমার আল্লাহ তখন বলল, বান্দা আমি আল্লাহর সঙ্গে তুই শিরক করলি। কথা বলেন না কেন আপনারা? কারণ আল্লাহর ক্ষমতার উপরে কি যারা ক্ষমতা চালাইতে চায় তারা হচ্ছে জালেম। কথা বলেন না ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বি বলেন কুরআনুল কারীমের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, আমার বাইরে 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুল লুকমান আয়াত নম্বর 13। একটু ডান হাত উঁচু করে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে কোন আল্লাহু আকবার। এই আপনারা ভাই বয়ানের মাঝখানে ডিস্টার্ব করেন না, বসেন। এই বসেন মিডিয়ার ভাই প্লিজ বসেন। এইগুলো মাহফিলের শুরুতে আসবেন, পরবর্তীতে যখন প্রধান বক্তা আসবেন তখন ওনারটা করবেন, আমারটা দরকার নেই। বসেন আপনি, সময় কম, ডিস্টার্ব করেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, দুবাই সরকার এবার বৃষ্টি নামাবে। আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তারা হচ্ছে সবথেকে বড় জালেম। তাহলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মুসলমান, আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ওদের জন্য জাহান্নাম আরাম, আর ওদের জন্য জান্নাত হলো হারাম। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। উঁচু করে আল্লাহর নামটা জোরে কোন আল্লাহু আকবার। আরে আমারে খুশি করার জন্য না, আল্লাহর সান কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম আরাম, জান্নাত হারাম। আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, দুবাই সরকার যখন বৃষ্টি নামালো, আল্লাহ কয় আমার থেকে বেশি বুঝিস। আল্লাহ এই রকম এত বেশি বৃষ্টি দেশে 75 বছরের ইতিহাসে যেই বৃষ্টি দুবাইতে হয় নাই, কয়েক মিনিটের ব্যবধানে তার থেকে বেশি বৃষ্টি আল্লাহ নামাই দিয়েছে। ওরা মাটিতে পা দিত না, কোটি টাকার গাড়িতে চলে, মদের বার খুলে দেয়, নারীদেরকে ড্যান্সের ব্যবস্থা করে। আল্লাহ এমন বৃষ্টি দিল যেই কোটি টাকার মানুষের পা মাটিতে পড়তো না। কোটি টাকার গাড়িতে যারা চলতো এখন তারা কাদার মধ্যে চলে। আপনারা বলেন তো করতে পারেন কে? আরো যারা বলেন কে? এখন আপনারা বলতে পারেন দুবাই সরকারের যারা বিশ্লেষক, ওদের কাছে প্রশ্ন করা হলো এই বৃষ্টি কেন আসলো এত বেশি? কয় আমরা ক্লাউড সেটিং করেছিলাম, মেঘের উপরে আঘাত করেছিলাম, এই জন্য বৃষ্টি আসছে। আমি বলবো না না না, ওই জলবায়ুর দোষ দিলে হবে না, জলবায়ু পরিবর্তনের দোষ দিলে হবে না। আপনারা খবর রাখেন কিনা জানি না, গোটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সব থেকে বর্তমানে ইহুদিদের পক্ষে, কাফের বেঈমানদের পক্ষে যারা কাজ করতেছে ওই সরকারের নাম হলো দুবাই সরকার। কারণ বর্তমান পৃথিবীর ভিতরে সব থেকে বড় মন্দির বানাইছে দুবাইতে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই মন্দির উদ্বোধন করেছে মোদি সরকার। কোন সরকার? এই জোরে কন্যা কেন? কোন সরকার? মোদি সরকার উদ্বোধন করেছে। এইবার আপনাদের কাছে জানতে চাই, মন্দির বানানো তো ভালো কাজ না খারাপ কাজ? এই জোরে কোন না, এইটা ভুল বললেন আপনারা। মন্দির বানানো খারাপ কাজ না, যারা হিন্দু ওদের জন্য মন্দির বানানো ভালো কাজ। কথা বলেন না কেন আপনারা? মন্দির ওরা বানাক, মসজিদ আমরা বানাবো, কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা যেটা ওইখানে মন্দির হবে, কিন্তু যেইটা মুসলমানদের এলাকা ওইটাতে মসজিদ হবে না, মন্দির হবে। এই ধরে কোন না কেন কি হবে? তাহলে আপনাদের কাছে জানতে চাই, দুবাই কি মুসলিম রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? ধরে কোন কি রাষ্ট্র? কি রাষ্ট্র? দুবাই যদি মুসলিম রাষ্ট্র হয়,
ওই রাষ্ট্রের ভিতরে আমার মুসলমান ভাইরা যখন মন্দির বানিয়েছে, আমার আল্লাহ কয় তোরা মন্দির বানাবি, আর আমি আল্লাহ ৭৫ বছরের ইতিহাসে যেই গজব তোদের উপরে দেই নাই, ওই গজব আমি তোদের উপরে নাজিল করে দিলাম। আমি বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক করতেছি, যারা দায়িত্বে আছেন সতর্ক করতেছি, দুবাই সরকারকে যদি আমার আল্লাহ ক্লাউড সেটিং এবং মন্দির বানানোর অপরাধে যদি ওদের উপরে আল্লাহর গজব আসতে পারে, তাহলে আমরা যারা আজকের সমাজ চালাই, আজকে আমরা যারা এলাকা চালাই, আমরা যারা সমাজের নেতৃত্ব দেই, আমরাও যদি আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করি, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 3টা দলিল দিয়েছেন। এই কথাটা আসতে বললে হবে না, 2টা হাত উঁচু করে কোন কয়টা দলিল তা বলবো না আমি, সবাই হাত তোলেননি আপনারা, বলে কোন কয়টা, তাও সবাই হাত তোলেননি। এই শোনেন, হাত নামা, হাত নামা। আমি কিন্তু শিশু বক্তা না, আমি কিন্তু শিশু বক্তা না যে উঁচু হয়ে দেখবো, কথা কয় না, কথা কয়। আমি কিন্তু বুড়ো বক্তা না যে চোখে কম দেখি, কথা কয় না। আমি হলাম তরুণ, বাংলাদেশের আলেমদের অবস্থা করুন, ওয়াজ হবে দারুণ, কথা কয় না, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর আইনকে যারা বিধানগুলি দেখায়, আল্লাহর আইনকে যারা কেড়ে আঙ্গুলি দেখায়, আল্লাহ ওদেরকে 3টা শাস্তি দেবেন। আল্লাহ আল্লাহ কয় কাজ করবি একটা পুরস্কার দেব 3টা। সবাই 2টা হাত উঁচু, একজনও হাত নিচে রাখবেন না, 2টা হাত উঁচু করে বলেন কয়টা? আরো জোরে দেন 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 দেন। শরীয়তপুর কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা কষ্ট হচ্ছে? তাহলে পুরস্কার কয়টা মনে নেই আপনাদের? মনে নেই পুরস্কার কয়টা? ডান হাত তুলে কোন কয়টা? কয়টা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মুসলমান, পুরস্কার আমি আল্লাহ 3টা দেব। সেই 3টা পুরস্কারের নাম আমি আপনাদের বললে আপনাদের কি খারাপ লাগবে? জোরে কোন খারাপ লাগবে? তাহলে এইবার আল্লাহর কোরআন খোলেন, এই যে আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আমাদেরকে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা শোনো ও দুনিয়ার মুসলমান, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। একটু 2টা হাত উঁচু করে বলা লাগবে আল্লাহু আকবার। এই যে কোরআন থেকে দলিল বানাইছি, আমি দুবাই সরকারকে বলছি, শুধু দুবাই সরকারকে নয়, গোটা পৃথিবীর রাষ্ট্র যারা চালায় সবাইকে বলছি, এইটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীতে প্রচার হবে। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে, আল্লাহর আইনের বাইরে যারা মানুষের মন গড়া আইন তৈরি করে, মানুষের উপরে যারা চাপাই দেওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ কয় তুই আমল করবি একটা, গুনাহ করবি একটা, পুরস্কার পাবি কয়টা? এই ধরে কর না কেন কয়টা? এই পুরস্কার কি সব জায়গায় আপনারা বলতে পারবেন? কয়টা বলতে পারবেন সব জায়গায়? তাহলে শোনেন, আল্লাহ পাক বলে আল্লাহর আইনের বাইরে যারা যায়, আমি আল্লাহ ওদেরকে 3টা উপাধি দিয়েছি। আপনাদের তো নামের আগে নামের পরে সর্দার আছে, আছে না? আছে না? আছে না? নামের পরে সর্দার, এরপরে গাইন, এরপরে বিশ্বাস, এরপরে শেখ, এরপরে গাজী, এইটা হচ্ছে আপনাদের লকব। আর আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে বেঈমানি করবে রে, আমি আল্লাহ তাদেরকে 3টা লকব দিলাম দুনিয়ার ভিতর থেকে। ও দুনিয়ার মুসলমান, তোমরা ওদেরকে ওই নামে ডাকবা, আপনারা কি ডাকতে পারবেন? কথা বলেন, ডাকতে পারবেন আপনারা? আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেন, আল্লাহ 1 নম্বরে দলিল নাই, 6 নম্বর পারা
6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াত একবার দুইটা হাত উঁচু করে আরো একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওদেরকে তোমরা এই নামে ডাকবা, আব্দুল করিম ডাকবা না, সলিমউদ্দিন ডাকবা না। আমি আল্লাহ ওদেরকে তিনটা উপাধি দিয়েছি। ওয়ামাল্লাম, এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এক নম্বরে দলিল দেয়, আল্লাহর আইন যারা মানবে না এক নম্বরে ওরা কাফের। ডান হাত তুলে কোন। এইটাই হলো আপনাদের সমস্যা, আপনারা জায়গা মতন কথা কন না, এই জন্য ওয়াজ করতে মনে চায় না। আমি বললাম কি আর আপনারা বললেন কি? সবাই কাফের, ওদের কি নামে ডাকতে হবে? এই দেখেন এখনো কিছু লোক মুখ বন্ধ করে আছে। জোরে কোন কি নামে? এই যারা হাত তুলে বলেন কি নামে ডাকবেন? ওর নাম যদিও আব্দুল করিম হয়, ওর নাম যদিও সলিমউদ্দিন হয়, ওর নাম যদি আবুল হাসান দুহারিও হয়, তারপরে ওই নামে ডাকবেন না। ওর এবং এই কাফের দিকায় কথা পায় না। ডাকতে বলিছে কেনা? আবার আসতে বললেন কে? আর বলেন কে? আল্লাহ এক নম্বরে আল্লাহ দলিল দেন, আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের মন গড়া আইন যারা মানুষের উপরে চাপাই দেয়, ওদেরকে আমি আল্লাহ এক নম্বরে 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত নম্বর 44, এই 44 আয়াতের মধ্যে আল্লাহ ওদেরকে আমি আল্লাহ লকব দিয়েছি কাফের। এইবার 2 নম্বর দলিল আল্লাহ 45 নম্বর আয়াতের মধ্যে বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ কয় আমি আল্লাহর আইনকে যারা মানবে না আর মানুষের তৈরি করা আইন যারা চাপিয়ে দেবে, ওদের 2 নম্বরে তোমরা জালিম বলে ডাকবা। কি বলে? এই ডান হাত তোলা করে কি নামে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। এক নম্বরে মনে নেই, 1 নম্বরে ভোটের মতন আওয়াজ হবে। 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে। এইবার 3 নম্বর দলিল নেন। 3 নম্বর দলিল 6 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা আয়াত নম্বর 47। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 2টা হাত উঁচু করে আল্লাহর দেখান কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা 3 নম্বরে আমার আল্লাহ বলল আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের মন গড়া আইন মানুষের উপরে চাপাইয়া দেবে, ওদের 3 নম্বরে তোমরা ফাসিক বলে ডাকবা। জোরে কোন, আরো জোরে। এবার আবার শুরু থেকে 1 নম্বরে 2 হাত উঁচু করতে হবে। সবাই খাড়া করেন, সবাই ওয়াজ স্ক্রিপ্ট হবে। চলবে চলবে চলবে। এই ধরেন লোক কথা বলে নাকি? চলবে। অনেকদিন পরে এই লাইনে ঢুকিছি, আজকে একটু খেলা দেখাবো। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলি তাহলে 1 নম্বরে এক হাতে বললি আল্লাহর সাথে আল্লাহর আদালতে আমি বিচার দেব আপনাদের বিরুদ্ধে। 2 হাত তুলে বলে 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। মুখস্থ করেন না। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। এই মনে থাকবে আব্বা? তাহলে এইরকম কোরআন দিয়ে ওয়াজ করার পরেও যদি আপনারা ওরে আব্দুল করিম আর সলিমউদ্দিন কই ডাকেন, তা মনে করবেন আপনার অন্তরে কুত্তায় পেশাব করিস। কথা পাই না কি ভাই? এই কথা বলেন না, সাইডে কথা বলেন। একটু সবাই জিকির করে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা। বসেন বসেন।
এই 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 ভাই, আমি বলি শোনেন, আমি বলি প্লিজ কেউ কথা বলবেন না আপনারা। এই এই ভাই কথা বলেন নাই যে ভাই, আমি আপনাকে নিষেধ করছি, আমি আপনার পক্ষে কথা বলছি, এখন আপনি চুপ করেন। যে কথা আপনি বলবেন সেটা আমি বলছি, অসুবিধা আছে? আচ্ছা চুপ করেন। আপনারা আমাদেরকে চেনেন কিসের মাধ্যমে জানেন? এই মিডিয়ার মাধ্যমে। আমি আবুল হাসান দোহারিকে কোনো সুনুফুটি চিনতে পারতো না, এই মিডিয়ায় আমাদেরকে প্রচার করে, কথা কয় না? নেটের মাধ্যমে আপনারা মুফতি আবুল হাসান দোহারি নামে সার্চ দিলে দেখবেন হাজার হাজার ওয়াজ। তো এই ওয়াজগুলো তো এই মিডিয়ার ভাইরা রেকর্ডিং করে। তো আপনাদের একটু হয়তো কষ্ট হবে, একটু হয়তো আমাকে দেখতে পাবেন না, আমার চেহারা দেখতে পাবেন না, এটাই তো। কিন্তু আপনারা নেটের মধ্যে যখন সার্চ দেবেন তখন তো আমাকে দেখতে পাবেন। কিন্তু আজকের হয়তো এখানে আপনারা 5,000 লোক আসছেন, কি 2,000 লোক আসছেন। তো এই 2,000 লোক আপনারা আজকের এই ওয়াজটা শুনতেছেন, কিন্তু যদি এই মিডিয়া না থাকে ওয়াজ শুনবেন মাত্র 2,000 লোক। আর যখন এই মিডিয়া থাকবে এই ওয়াজ কয়েক কোটি মানুষের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা মিডিয়ার ভাইদেরকে সহযোগিতা করবেন। কেন? মিডিয়ার ভাইরা ওনারা আমাদের ওয়াজগুলি প্রচার করে। আজকের বাংলাদেশে রাম বামেরা গান বাজনা থিয়েটার ইন্টারনেটে ইউটিউবে সরাসরি ওদের বিরুদ্ধে জিহাদ করতে হলে আমাদেরকে কলম দিয়ে জিহাদ করলে হবে না। মিডিয়ার জিহাদ মিডিয়া দিয়ে হবে, লাঠির জিহাদ লাঠি দিয়ে হবে, কথার জিহাদ কথা দিয়ে হবে। কথা বলে না কেন? ঠিক কি না? আমাদের মুসলমানদের উপরে যদি কেউ আঘাত করে হাত দিয়ে, আমরাও আঘাত করব হাত দিয়ে। যদি কেউ আমাদের উপরে আঘাত করে জবান দিয়ে, আমরাও প্রতিহত করব জবান দিয়ে। যদি কেউ মিডিয়ার মাধ্যমে আমাদেরকে প্রতিঘাত করে, আমরাও প্রতিঘাত করব মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলছি না, তাহলে আল্লাহ ওই বান্দাদেরকে 3টা লকব দিয়েছে যারা জালিম। এইবার আপনাদেরকে পরিচয় করাই দেব। বর্তমানে পৃথিবীতে আমাদের উপরে 1 নম্বরে গজব আসতেছে ওই কারণে যে আমরা আল্লাহর উপরে বেশি বাটপারি করার চেষ্টা করতেছি। 2 নম্বর কারণ আসলে প্রধান বক্তা আসতে লাইন করে না, আমার এমনি সময় কোনো এত জানাইন না তো ভাই। যারা বসার তারা বসবে না, ও প্রধান বক্তা আসলে সবাই বসবে না ভাই। হ্যাঁ, ও যারা দাঁড়ায় রয়েছে ওরা বসবে না, কারণ বসলে পায়খানা হয়ে যাবে। একজন গেছে, আচ্ছা আচ্ছা আমি সব করবো ভাই, একটু বসেন না, আপনি বসেন দিনে। এই আবার আপনি কোন কোন মিডিয়া, কোন হুজুরে? শরীয়তপুরি হুজুরে। তো হুজুর যখন আসে তখন দেবেন, একটু কষ্ট করে, আমার ডিস্টার্ব করেন। অবশ্যই আমি হুজুরকে সম্মান করি, অবশ্যই দেবেন। হ্যাঁ, হুজুর স্টেজে যখন আসবে তখন দেবেন। এমনি ঝামেলায় আছে, কারণ এমনি আমার সময় কম, কারণ শরীয়তপুরি হুজুর আসছেন, তার বয়ান আপনারা শুনবেন। তাহলে আমার এর মাঝখানে আবার আপনাদের পকেটে হাত দিতে হবে। আমার খালি গুতছে, আপনি বুঝতে পারতেছেন না। এমনি না খেয়ে আসছি, তাতে আবার গুতু মারতেছে। এবার মহাব্বত গান আল্লাহু আকবার। আপনারা তো জানেন যে আমি কতক্ষণ ওয়াজ করি। এই সাতক্ষীরার ইতিহাসে আমার মনে হয় এমন কোনো বক্তা নেই যে আবুল হাসান দোহারির চেয়ে বেশি ওয়াজ করে। বেশি ওয়াজ বলতে কি, মানে বেশিক্ষণ সময় আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন, কোন বক্তা, এই যে আব্দুল খালেক শরীয়তপুরি আজকের মাহফিলের প্রধান বক্তা, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা হুজুর ওয়াজ করবে। ওনারা বড় আলেম, কিন্তু বড় বড় বক্তা যারা আছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা খুব কম ওয়াজ করবে। কিন্তু এই সাতক্ষীরার ভিতরে একটা বক্তা, আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একমাত্র ওয়ালনিফার আবুল হাসান দোহারি 3.5 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে রেকর্ড আমার আছে। আছে না নেই? এটা হাতের কথা কয় না, আছে না নাই? একমাত্র শ্রোতার মনের খোরাকি যতক্ষণ পর্যন্ত নিশা না মেটে, কথা কয় না কেন? ঠিক কিনা? এটা বিড়ি খাওয়ার নেশা না, এটা কোরআন শোনার নেশা। কথা কয় না, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত অন্তরে তৃপ্তি না মেটবে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি। এই ই কত চলে গেছে ভাই, গলা তো এবার 12টা বাজে। এই কাজ করিস যাক। তাহলে কি বলতেছিলাম? তাহলে আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে আজকের গোটা বাংলাদেশের আওয়াজটা বাড়াই দাও। আজকের গোটা বাংলাদেশে ওদেরকে আল্লাহ 3টা লকব দিয়েছেন। এই নম্বরে এইবার আপনারা খেয়াল করে শোনেন, রব্বুল আলামিন বলেন,
হে পৃথিবীর মুসলমানরা তোমরা শোনো, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম যারা আল্লাহর আইনের বিরুদ্ধাঙ্গুলি দেখাবে ওদেরকে 3টা লকব দিয়ে দিলাম। এইবারে 1 নাম্বার কারণ বললাম যে আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহর এই বান্দার উপরে গজব আসে। 2 নাম্বার কারণ কি বলবো না রাখবো? এক কথা কয় না কেন, বলবো না রাখবো? আমি মোট 10টা পয়েন্ট বলবো আজকে, যে 10টা কারণে বান্দার উপরে আল্লাহর গজব আসে। তার 1 নম্বরে কারণ আল্লাহর আইন, আল্লাহর উপরে যারা ক্ষমতা দেখাতে চায় আল্লাহ তাদের উপরে গজব দিয়ে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এইবারে 2 নম্বর 10টা বলবো। কয়টা 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 কয়টা? এই জোরে কোন হাত তুলে কোন কয়টা? 10টা কারণ বলবো। তার 1 নম্বর কারণ বলে ফেলছি। 2 নম্বর কারণে এবার শোনেন, 2 নম্বরে বান্দার উপরে আল্লাহর গজব আসবে কোন সময়? ওই সময় আল্লাহর গজব আসবে। আল্লাহ পাক কুরআনুল কারীম থেকে দলিল দেয়। 18 নম্বর পারা, 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। 2টা হাত উঁচু করে জোরে জোরে কোন আল্লাহু আকবার। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আর জোরে কান্না আল্লাহু আকবার। কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে। কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। হাত তুলে কয় না মারহাবা। আমার মুসলমান মায়েরা, তাহলে 2 নম্বরে আল্লাহর গজব আসবে কেমনে? আল্লাহ কয় ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা। এই আয়াতটা আজকের ওয়াজের মূল পয়েন্ট। আজকের ওয়াজের বাবা কথা কয় না, আজকের ওয়াজের মূল পয়েন্ট। যেহেতু সময় কম 10টা পয়েন্ট বলতে পারবো কিনা জানি না, মূল পয়েন্টটা আগে বলি। কথা কন না কেন আপনারা? কি আপনারা শুনবেন না নাকি? কারা কারা শুনবেন দেখে 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। 2 হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, দিন ইসলামের আলম, কোরআন সাজিকানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুসলমান, 2 নম্বরে আল্লাহর গজব আসবে বান্দার উপরে। তখন 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ কয় 2 নম্বরে বিপদ আসবে যেই রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি যারা, ওই সম্মানিত ব্যক্তিদেরকে যখন লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, অপদস্থ করা হবে, ওই সমাজের যারা সব থেকে সম্মানিত, যারা সব থেকে মর্যাদাবান, ওই সমাজের নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তিদেরকে যখন লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, আমার আল্লাহ তখন কয় ওই জমিনে আমার আল্লাহর গজব আসে। কথা কয় না ঠিক কিনা? এইবারে বলেন এই জাতির সব থেকে সম্মানিত কারা? এই ধরে কয় না কারা? আলেমরা ধরে কোন কারা? হাত তুলে কোন কারা? তাহলে এই সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে আলেমরা। এইবার সবাই বলেন আলেমদের সম্মান দিয়েছেন কে? আর জোরে কোন না কে? তাহলে সম্মান দিয়েছেন আলেমদেরকে আল্লাহ। আর বর্তমানে কি আলেমদের সম্মান আছে? এই জোরে কয় না কেন আছে? বর্তমানে আলেমদের সম্মান নাই। আলেমদের সম্মান যদি থাকতো, মাত্র এখান থেকে 4 থেকে 5 দিন আগে ফরিদপুরের ঘটনা, আপনি অবাক হয়ে যাবেন।
একজন কোরআনের হাফেজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। একটা মন্দিরে কে না জানি কে আঘাত করেছে, কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়াই সিসি ক্যামেরার ফুটেজ নেই, কোনো প্রমাণ নেই। মন্দিরে আঘাত করেছে, কে ভেঙেছে কেউ জানে না। কিন্তু একটা কোরআনের হাফেজ পাশের এক বিল্ডিং এ কাজ করত, ওই কোরআনের হাফেজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমার ভাইরা, ওই আলেমকে যখন গুলি করে পাখির মতন হত্যা যখন করলো, ওই আলেমের পক্ষে বাংলাদেশের অনেক আলেম গুলি দাঁড়ায় গেল তার প্রতিবাদ করার জন্য। যারাই দাঁড়াইলো ওদেরকেও গুলি করে হত্যা করা হলো। আমার আল্লাহ এখনো আছে না না? আরে তোরা কাই না আছে না না? আমার আল্লাহ 700 বছর আগে কোরআন শরীফের মধ্যে বলছে, কোরআনুল কারীমে 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইন, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا আরজরে পড় আল্লাহু আকবার। আল্লাহ কয়, কোন ব্যক্তি যদি মান কতালান নাস জামিআ, একজন ব্যক্তি যদি আরেকজন মুমিন বান্দাকে হত্যা করে, কাকে হত্যা করে? এই ধরে কোন কাকে? কোন মুমিন বান্দাকে হত্যা করে, আল্লাহ পাই মান কতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাহলে এই যে হাফেজে কোরআনকে গুলি করে হত্যা করলো, ওই একজনের মারার অপরাধে আমার আল্লাহর নবী তার বিরুদ্ধে মামলা দেবে। কে দেবে মামলা? এই ধরে কোন মামলা দেবে কে? আল্লাহ পাই কোন ব্যক্তি যদি একজন মুমিনকে হত্যা করে, সে যেন গোটা জাতিকে হত্যা করলো। ওয়ামান হায়াহা ফাকান্নামা হায়ান নাস জামিআ, আর যদি কোন ব্যক্তি কোন মুমিনের জীবনকে রক্ষা করে, কোন মুমিনের জীবনকে বাঁচিয়ে দেয়, আমার আল্লাহ কয় একজন মানুষের জীবন বাঁচানোর কারণে সে যেন গোটা জাতির জীবন বাঁচাইয়া দিল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কান খান করে শোনেন, আজকের বাংলার জমিনে কত মুসলমান নির্বিকার, কত মুসলমানকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। আপনারা বলেন আমার আল্লাহ কি দেখে না? দেখে না? এটা হাত তুলে বলেন, দেখে না? দেখে না? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আর আল্লাহ যখন আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলে না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা করোনার সময় তো অনেকে করোনার সঙ্গে যুদ্ধ করেছে, কথা কয় তো কিরাম পারেন, এবার গরমের সাথে যুদ্ধ করেন দেখি। কথা কয় না? কথা কয় না? কয় আমরা করোনার মোকাবেলা করব। তো তুই গরমের মোকাবেলা কর, তোর কত বড় ক্ষমতা দেখি। কথা কয় না কেন আপনারা? ও মোকাবেলা করবে। আল্লাহ কয় তুই করোনা তো দূরের কথা, গরম তো দূরের কথা, তো 3 বার পিছনের লাইন, পিছনের লাইন, এই পিছনের মানে পাছা পাছা। আল্লাহ কয় পিছনের নাক খালি একটুখানি ঢিলা করে দেব, 3 বার যদি পাতলা পায়খানা হয় তুই এমনিতেই দুর্বল হয়ে যাবি। আল্লাহ কয় যেই বান্দা মাত্র 3 বার ডিসেন্টারি পাতলা পায়খানা বারবার হলে এমনিতেই দুর্বল হয়ে যায়, সে কি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারে? এই তোরা কান পারে? পারে না। তাহলে আমি আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আমরা আছি না নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকের ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকলে কোকা কোলা খাওয়া বন্ধ করতে হবে, মজো খাওয়া বন্ধ করতে হবে, পেরান খাওয়া বন্ধ করতে হবে। কথা বল না কেন আপনারা? যদি আপনারা ওইগুলো খান, আমাদের টাকা দিয়ে
ওরাই কোটিপতি হয় আর আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করে। আজকের আমার মুসলমান ভাইরা ফিলিস্তিনের মুসলমান জীবন দেশে, তারপরেও ওরা কোনোদিন মসজিদে আকসা ছাড়েনি। আজকের এই যে জায়গার নাম কি, এই জায়গার নাম কি, এই জায়গার নাম কি, ভবানীপুর। ফিলিস্তিনের মুসলমান ওদের মসজিদে আকসাকে ভুলেনি, তাহলে আমাদের এলাকায় যে মসজিদ গুলো আছে আমরা কি মসজিদ ভুলে যাব? কথা পাই না, ভুলে যাব? ওরা ঈদের দিনে সাইডে পুলিশ দাঁড়াই আছে, এরকম গুলি, ইসরায়েলের পুলিশ দায়ের গুলি করো, কিন্তু গুলি কর, গুলি কর, তুই বুকের মধ্যে গুলি কর, তুই হাজারো রাবার বুলেট পাই আমার বুককে শাস্ত্রা করে দেব, আমার মসজিদ আকসাকে আমি ছেড়ে যাব না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজকের বাংলাদেশের জমিন থেকে সেই মসজিদকে আঘাত করা লাগতে পারে, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বন্ধ হতে পারে, আমাদেরকে সেই মসজিদকে রক্ষা করার দায়িত্ব নেওয়া লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা?